বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। তারা কোথায়? কাদের কথা বলছেন? অপর্ণা আর রঘুবীর। রাজাবাবু, আপনি শুনুন, শুধু বলুন তারা কোথায়? কোথায় তাদের লুকিয়ে রেখেছেন? আমি ওস্তাদজি, এক কথা আমি বেশিবার বলি না। বলুন তারা কোথায়? চলে গিয়েছে সেটা আমি জানি, কিন্তু কোথায় গিয়েছে জানি না। ওস্তাদজি, নেহাত আপনাকে আমি গুরু বলে প্রণাম করেছি, তা না হলে আপনাকে ওই বর্ষা দিয়ে। ঠিক আছে। রাজুবাবু, জোরে চলো রঘুবীর, আরো জোরে। হয়নি, আমি আছি। রঘুবীর, ओम जवाकुसुमं संकाशं कश्यपेयं महाच्युतिं दन्तारिं सर्वपापघ्नं प्रणोतुष्मि दिवाकरम्। नारायण ओम भूतवर्ष। সূর্যকান্ত, সূর্যকান্ত, আসছি বাবা। তুমি লেখাপড়া ছেড়ে দিয়ে ফের তীর্থন নিয়ে বেরিয়েছো কেন বাবা, আমি না সপ্তপতির বান ছুটতে পারি। এই পাখিটার ডাক শুনেই একে মেরেছি। অত্যন্ত অন্যায় করেছো। যাও, পড়তে বসে যাও, যাও বলছি। জানলে গোপালের মা, সূর্য এখানে থাকলে ওর লেখাপড়া কিছুই হবে না। তাই আমি ভাবছি নবদ্বীপে কোথাও টোলে ওকে পাঠিয়ে দেবো। তাই দাও ঠাকুর, বাউনের ছেলে লেখাপড়ায় মতিগতি নেই, শুধু বাউন ভুলে। তাই ভাবছি আজই নবদ্বীপে আমার গুরু ভাইদের একটা চিঠি লিখে দিচ্ছি।
আরে সবসময় এইভাবে এই অন্ধকার ঘরে মন খারাপ করে বসে থাকলে শরীর যে তোর আরো খারাপ হবে মা। ভয় করে বাবা। কিসের ভয়? কেউ যদি দেখে ফেলে, রাজশেখর রায় যদি খবর পায়? কোনো ভয় নেই মা। গোপালের মা পর্যন্ত জানে তুই আমার এক গুরু ভাইয়ের মেয়ে। স্বামী তোকে পরিত্যাগ করে বিদেশ চলে গিয়েছে। কিন্তু কিন্তু আমার পেটে যে রঘুবীরের সন্তান। ভয় কি মা? গোপালের মা আছে, চরণ আছে, আমি আছি। ঠিক বলছিস, অপর্ণা ভাই বেঁচে আছে। হ্যাঁ, একটা মেয়েও হয়েছে। কথাটা মিথ্যে হলে সত্যি কথা, আমি নিজের চোখে দেখে এসেছি। কোথায় আছে? আমাদের এলাকার বাইরে সিংহ মশাইদের জমিদারি ভেতর, হরকান্ত ঠাকুরের বাড়িতে। হরকান্ত ঠাকুরের বাড়ি? ঠিক আছে, তুই রাঘবকে খবর দে। আচ্ছা, আমি এক্ষুনি রাজাবাবুকে খবর দিচ্ছি। আচ্ছা। কি চাই আপনার? কে? আমার মেয়ে। রঘুবীরের মেয়ে? হ্যাঁ। ওকে ছেড়ে দিন রাজাবাবু, গঙ্গাকে ছেড়ে দিন। আজ আজ ও ছাড়া আমার আর কেউ নেই রাজাবাবু, দয়া করুন। যা শাস্তি হয় আমাকে দিন, আমি সব মাথা পেতে নেব। গঙ্গাকে ছেড়ে দিন রাজাবাবু। মা, আমি মার কাছে যাবো, আমার ছেড়ে দাও। আমি মার কাছে যাবো, আমার ছেড়ে দাও। না, রাজাবাবু, রাজাবাবু, আমি গঙ্গাকে ফেরত দিন রাজাবাবু। আমাকে আমাকে দয়া করুন রাজাবাবু, দয়া করুন। রাজাবাবু, রাজাবাবু। সূর্যকান্ত, গোপালের মা, জল নিয়ে আয়, শিগগির জল নিয়ে আয়। সজ্জু, রাজাবাবুর হুকুম, এই মেয়েটা আজ থেকে তোর জিম্মায় থাকবে। বাইরের কোনো পুরুষ বা স্ত্রীলোক যেন আরামকুটির ভেতর ঢুকতে না পারে, বুঝলি? বুঝলাম। আসুন, কুম্ভ সর্দার এক্ষুনি আসছে, সে বাইরের পাড়াতে থাকবে, তারও ভেতরে ঢোকবার হুকুম নেই। তোর কেউ যদি কোন রকম একটু বেচাল করেছিস, রাজাবাবু তোদের কেটে টুকরো টুকরো করে কৃষ্ণ সাগরের জলে ভাসিয়ে দেবে। কথাটা মনে থাকবে? থাকবে। আসবো? এসো এসো। থাক থাক, হয়েছে। ভালো আছো তো? আগে তোমার পাশের খবর আমি আগেই পেয়েছি। তা কি, কলেজ তো হয়ে গেল, এবার জমিদারি ভার নাও। আমি একটু মার সঙ্গে দেখা করে আসি। এসো।
বলছি এসো না। এত তাড়াতাড়ি কি করে এলো? স্টেশনে পালকি যায়নি? গিয়েছিল, কিন্তু মা জননীর সাথে দেখা করার জন্য মনটা এমন হয়ে গেল, থাকতে পারলাম না। রাঘবের ঘোড়া নিয়ে দেখুন এখানে। মা, দাদা শুধু করে ঠাকুর বাড়ি দেখো মা, ইংরেজি থেকে সব গালাগালি। ছুটি দিতে পরে কি করে ঠাকুর ঘরে এলি? তোমার চেয়ে বড় ঠাকুর কেউ আছে? দাঁড়া দাঁড়া, তুমি দেখে কতদিন বাদে কত বড় ঠিক। আমি আমি কি ভালো লাগছে তোকে দেখতে আমার। কি হলো ভট্টাচ, দিন দিন পেলে? আগে সামনের মাসের শেষের দিকে একটা শুভ দিন রয়েছে রাজাবাবু। সামনের মাসের শেষের দিকে? আগে হ্যাঁ। এই যে বড় দেরি হয়ে গেল। এ মাসে আর কোনো দিন নেই ঠাকুরমশাই? এ মাসে না রানীমা, এ মাসে তো তেমন কোনো শুভ দিন দেখতে পাচ্ছি না। আর তুমি বা অত ব্যস্ত হচ্ছ কেন সুরেশ্বরী? নিশ্চিন্তপুরের চৌধুরী পরিবারকে তো একটু সময় দেওয়া দরকার। তাদের একমাত্র মেয়েকে প্রথম শ্বশুর বাড়িতে পাঠাবে। তুমি তাহলে তারিখ সময় জানিয়ে চৌধুরীদের বড় কর্তাকে একটা চিঠি লিখে দাও। তা আমাকেই লিখতে হবে? তোমার তো লেখা উচিত। তাই হবো। আপনি আপনি এখানে কি করে এলেন? এটাকে সবাই ভয় পায়। না না, আপনি আপনি পথ ছাড়ুন। আপনি আপনি এখান থেকে চলে যান। রাজাবাবু জানতে পারলে ভীষণ ভীষণ ক্ষতি হয়ে যাবে। আপনি চলে যান। হ্যাঁ, যাবো তো নিশ্চয়ই। তবে একটা আমার ভীষণ কৌতূহল হচ্ছে, খুব জানতে ইচ্ছে করছে। আপনি কি একা থাকেন? থাকি না, বন্দিনী হয়ে রয়েছে। অনেক দিন থেকে রয়েছে। কবে থেকে আছে আমার ঠিক জানা নেই। আমার নাম শেখর, অনেকদিন পরে এই অঞ্চলে এলাম। তা আপনাকে এখানে বন্দিনী করে রাখলো কে? শুনেছি এখানকার রাজা বাবু। তবে আমি তাকে কোনোদিন দেখিনি। ভেরি ইন্টারেস্টিং, বুঝতে পারি। জানেন, সরোজর কুম্ভ ছাড়া কারণ মুখ দেখার হুকুমই নাকি আমার নেই। মনের সুখে পশু পাখি গাছপালা এদের সঙ্গে কথা বলি। আজ আপনার সঙ্গে অনেক গল্প করবো, হ্যাঁ, কিন্তু রাজাবাবু জানতে পারলে? আপনার সাহস আছে তো? একটু আছে বই কি, তবে আপনার নামটা জানতে পারলে গল্প করতে সুবিধা হতো না? আমার নাম কঙ্কা, কঙ্কাবতী। বাহ, ভারী মিষ্টি নাম তো। রাজাবু জানতে পারলে? আমার মনে হয় চেপে যাওয়াই ভালো। যেভাবে বন্দুকটা তুলেছিল, আমি না থাকলে তো তোকে মেরেই ফেলতো। তা আমি কি করবো, একদিন পর ছোট রাজাবুকে দেখলাম, চিনতে পারিনি। শোন, রাজরাজাদের ব্যাপার, চুপ করে খালি দেখেই যা, বুঝলি? আচ্ছা তাহলে উঠে কঙ্কা, অনেক গল্প হলো, ফিরতে আবার রাত হয়ে যাবে। দেখলেন তো, কত কথা কত গল্প,
জমেছিল মনের মধ্যে। আচ্ছা, আপনি কি আবার 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 আসবেন? আসবো, নিশ্চয়ই আসবো। তোমাকে তো আমারও কিছু বলার থাকতে পারে। বেশ, সেদিন কিন্তু শুধু আপনি বলবেন, আমি শুধু শুনবো। বেশ, তাই হবে। আজ আসি। আসুন। আজকের জন্য কিন্তু আমাকে তোমার একটা ধন্যবাদ দেওয়া উচিত। ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। মেয়েরা, ওরা হচ্ছে অমর দ্বীপ। এক সংসার থেকে অন্য সংসারে দ্বীপ জ্বালাতেই তোরা জন্মেছে। বৌমাটি তো বেশ সুলক্ষণা বলেই মনে হলো, কি বলো দেবান? আগে হ্যাঁ, অত্যন্ত ধীর স্থির শান্ত। তাহলে তোমাদের রানীমা পুত্রবধূ নির্বাচনে ভুল করেনি বলছো? না, আপনি যাবেন না। আমি তোমাকে বলেছি না, তুমি আমার কোনো কাজে বাধা দেবে না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।